আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন ভালো আছেন, দেন সুস্থ আছেন। বরাবরের মতনই কিন্তু নতুন নতুন অনেক ভিডিও নিয়ে চলে আসি আমি আপনাদের মাঝে। আজকেও আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমাকে কয়েকদিন ধরে আপুরা খালি কমেন্ট করছে যে আপু, শাক যে আমরা রেখে দিই পলি ব্যাগে করে ফ্রিজে, সেই শাক কেন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়? কমপক্ষে ১ সপ্তাহ কি ১০ দিন যদি ভালো রাখা যায়, এরকম একটা পদ্ধতি আমাদের সাথে শেয়ার করো। আমি আবার শাক কী করি, প্রায় নিয়ে আসার পর কিছুদিন আমি রেখে দেই ফ্রিজে, ভালোই থাকে মাশাআল্লাহ। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আপুটা কমেন্ট করেছে। আর আমি অনেক সময় কিন্তু কমেন্টের ভিডিওটা প্রায় করে থাকি, কারণ একজন যে কমেন্টটা করে সেটা কিন্তু অবশ্যই তার দরকার দেখেই করে, দরকার না হলে তো আজে বাজেভাবে ভিডিও করতে বলতো না। তাই আমি ভাবি যে কিছু কিছু কমেন্ট নেওয়ার চেষ্টা করি, তারপরে সেটা দিয়ে একটা ভিডিও তৈরি করি। দেখুন এখানে কিন্তু কলমি শাক এনেছি আমি। এখন আমি এই শাকটা ফ্রিজে রেখে দেব, কারণ এখানে বাছা শেষ হয়ে গেছে। আমি কিছুদিনের জন্য রেখে দেব। মাঝখানে আমি আরও আমার কিছু শাক আছে, সেটাই আমি খাবো, কারণ শাক একবারে আমি অনেকগুলো শাক নিয়ে এসেছি, একবারে শেষ হয় নাই। তাই ভাবলাম যে আস্তে আস্তে খাই। আমি কিন্তু একবারে অনেক শাকই আনি, তো ৩-৪ পদ একবারে নিয়ে আসি। তো আজকে আমার ২ রকম আমি আপনার সাথে ভিডিও শেয়ার করছি। আমার আরও কিছু শাক আছে, সেটা আগে শেষ করব, তারপরে আমি এই শাকগুলো খাবো। দেখুন মাশাআল্লাহ, এখানে শাকগুলো কিন্তু একবারে অনেক সুন্দর সবুজ কালার। তো আমার এখানে কলমি শাক বাছা হয়ে গেছে। এখন ডাঁটা শাকেরও পাতা কিছুটা ভালো পাতা নিয়ে নেব। তো ২টা শাক কিন্তু আমি একবারেই অনেক সময় কিন্তু সিদ্ধ করি, আবার অনেক সময় আলাদাই করি। তো আমি এখন পলিব্যাগে একসাথেই রেখে দেবো। কিভাবে রাখলে শাকটা ভালো থাকবে সেইটাই আজকে আমি আপনাদের সাথে ছোট্ট টিপস শেয়ার করব। আর এরকম করে রেখে দিলে কিন্তু অনেক দিনই সংরক্ষণ করে রাখতে পারবেন শাকগুলা। তো শাক কিন্তু আমাদের সবারই কিন্তু কম বেশি খুব দরকার, কারণ যেহেতু এখন গরম, অনেক গরমে যেমন পানি খেতে হবে প্রচুর পরিমাণ, তেমন কিন্তু শাক সবজিও খেতে হবে। আর আমি কিন্তু শাক সবজি রেগুলার করে থাকি আপনাদের সাথে। তো আমি এখন দেখিয়ে দেবো যে এটা আমি কীভাবে পলি ব্যাগে রেখে দেবো অনেক দিনের জন্য। এখানে আমি একটা পলি ব্যাগ নিয়েছি। পলি ব্যাগটা একেবারে শুকনো একটা পলি ব্যাগ, দেখুন কোনো রকম ভিজাও নাই প্রথমত, আর বাতাসও ঢোকে না এমন একটা পলি ব্যাগ। আর অবশ্যই শুকনা পলি ব্যাগ নেওয়ার চেষ্টা করবেন যাতে বাতাস না ঢোকে। আর এখন আমি এই শাকগুলো যে মাত্র এনে রাখলাম তা না, আমি এগুলো কিন্তু ফ্যানের নিচে অনেকক্ষণ ধরে ঝরান দিয়ে নিয়েছি, আর সম্পূর্ণটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি শাকগুলো পলি ব্যাগে রেখে দেব। এই তো এখন আমি সবগুলা কলমি শাক এইভাবে পলি ব্যাগের মধ্যে রেখে দেব। দেখুন, তারপরে গিট্টুটা একবারে টাইট করে মারতে হবে, তাহলে দেখবেন যে আপনাদের এই শাকগুলা অনেক দিন ভালো থাকবে। তো আপনারা এভাবে গিট্টুটা লাগবেন যাতে কোনো রকম বাতাস না ঢোকে। তো একটা পলিতে কিন্তু একবারই রাখবেন, যাতে সেটা একবার বের করেই আপনারা ভাজি করে ফেলতে পারেন শাক। তো বারবার যদি খুলে রাখেন তাহলে কিন্তু বাতাস ঢুকে একবারে ভিজে উঠে আর নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন যে একবারে রাখার জন্য। দেখুন আমি এখন এইটা গিট্টু মেরে রাখবো। এই তো শাকটা একবারে গিট্টু মেরে রেখেছি, দেখুন বাতাস বেরায় না, এই যে যেখানে দিই একবারে ফুলে থাকে। তো এরকম করে আপনারা কিন্তু শাকগুলো রেখে দেবেন, তাহলে দেখবেন শাকটা অনেক ভালো থাকে। আর অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে। আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো। তো আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিও। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।